সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে এবার লড়বেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে ১, ২, ৫ আসনে বিএনপির একক প্রার্থী থাকলেও ৩ ও ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। মনোনয়ন পেয়ে দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন ২ জন। নির্বাচনী সমীকরণে বিএনপির দলীয় প্রার্থীরা নিজেদের এগিয়ে রাখলেও ছাড় দিতে নারাজ বিদ্রোহীরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, খেলাফত মজলিস সহ বিএনপির রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ প্রতীক বরাদ্দ পেয়েছেন ২৩ জন প্রার্থী। এবারের নির্বাচনে জেলার ১, ২ ও ৫ আসনে বিএনপির একক প্রার্থী থাকলেও জেলার অন্যতম নির্বাচনী আসন ৩ ও ৪-এ রয়েছে বিদ্রোহী প্রার্থী। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের প্রার্থীর বিপক্ষে সক্রিয় রয়েছেন বিদ্রোহীরা। সুনামগঞ্জ ৩ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়সরে মাহমুদ। দেশি বিদেশি রাজনীতিতে সক্রিয় এই নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে বিদ্রোহী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন। আমি তো এখনো বিএনপি করি, বিএনপি ফিলোসফিকে আমি ধারণ করি, সেটা হচ্ছে বড় বিষয়। কিন্তু বিএনপির আরো অন্যান্য নেতাকর্মী যারা আছে অনেকেই আমার সাথে, ম্যাক্সিমামই আমি তো দেখি আমার সাথেই যোগাযোগ রক্ষা করছে, আমাকে ভোট দিবে, আমার সাথে কাজ করছে, এবং এটা নিয়ে তাদের কোনো সন্দেহ আমি দেখছি না। তবে রাজনৈতিক সমীকরণে এগিয়ে থাকা বিএনপির প্রার্থী মনে করেন সাধারণ মানুষের রায় ধানের শীষের পক্ষে যাবে। আজকে পর্যন্ত দেখেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করবে বিএনপি। কারণ এ পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান যেভাবে আগামী সুন্দর বাংলাদেশ কিভাবে দেখতে চান, একটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেশের সামনে। সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির হয়ে লড়বেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। আর তার প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী ৪ বারের উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকিরিন। সুনামগঞ্জ সদর ডিসেম্বর মূলত বিএনপির ধানের শীষের আসন, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ জেলাটাই ধানের শীষের আল্লাহর রহমতে ৫টা আসনে ইনশাআল্লাহ বিজয় নিবে ধানের শীষ। একটা ভীতিকর অবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে বিএনপির প্রার্থীর পক্ষে যারা যেতে চায় না তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিদ্রোহী প্রার্থী জয়নুল জাকিরিন ও আনোয়ার হোসেনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত এই দুই প্রার্থী নির্বাচনী মাঠে কেমন সাড়া ফেলতে পারেন, এমন প্রশ্ন এখন রাজনীতির মাঠে। শরীফ আজাদ প্রীতম, ৭১।